নমস্কার আমার দর্শক প্রিয় বন্ধুরা ও শ্রোতারা। গতকাল অনেক রাত্রে ডাউকি রিভার বা উমঙ্গট রিভার দেখে আমরা এসে পৌঁছেছি মাউনি লং ভিলেজে। এই মাউনি লং গ্রামটি মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত। ডিসকভার ইন্ডিয়া ম্যাগাজিন কর্তৃক এই গ্রামটিকে এশিয়ার সর্বশ্রেষ্ঠ পরিচ্ছন্ন গ্রাম হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এই গ্রামটির পরিচ্ছন্নতা বিশ্বজুড়ে বিখ্যাত। এই গ্রামটি আসতে হলে শিলং থেকে 90 কিলোমিটার দূরে আপনাকে গাড়ি করে আসতে হবে। বছরের যে কোনো সময় গ্রামটি ঘোরার জন্য উপযোগী, তবে বর্ষাকালে এখানে জলপ্রপাত ও চারপাশে সবুজ প্রকৃতি সবথেকে প্রাণবন্ত থাকার কারণে উপভোগ করতে পারবেন। এই গ্রামে অনেকগুলি মনোরম হোমস্টে আছে। এই বিলাসবহুল হোটেলের পরিবর্তে এই মনোরম হোমস্টেগুলোতে থাকলে আপনারা তাদের পরিবারের সঙ্গে মিশতে পারবেন, আতিথেয়তা পাবেন এবং ঐতিহ্যবাহী খাবার উপভোগ করতে পারবেন। এখানকার খাবার খরচ মোটামুটি 200 থেকে 250 টাকার মধ্যে থাকে। এই গ্রামের প্রতিটি রাস্তা ঝকঝকে পরিষ্কার, সম্পূর্ণ প্লাস্টিক বর্জিত গ্রাম। বাঁশের তৈরি ডাস্টবিন ব্যবহার করা হয়। গ্রামের বাসিন্দারা নিজেরাই উদ্যোগ নিয়ে গ্রামকে পরিচ্ছন্ন রাখেন। এই গ্রামের সন্নিকটেই রিওয়াই গ্রাম আছে। সেখানে গাছের শিকড় দিয়ে প্রাকৃতিকভাবে তৈরি একটি চমৎকার সেতু আছে, যার বিখ্যাত নাম লিভিং রোড ব্রিজ। আমরা এই হোমস্টেতে ছিলাম। মেঘালয় যেখানে মেঘের রাজ্য, সেখানে তো মেঘ থাকবেই। গতকাল সারা রাত্রি ধরে বর্ষা হয়েছে, সঙ্গে বজ্রপাত। কিন্তু সকালবেলা উঠে দেখলাম রাস্তাঘাট পরিচ্ছন্ন, এতটুকু নোংরা কাদা কিছুই নেই, যেন কেউ এসে পরিষ্কার করে দিয়ে গেছে। এখানকার সিস্টেমটা এতই সুন্দর যে নোংরা আপনি রাখতে পারবেন না। এখনও পর্যন্ত টিপটিপ বৃষ্টি পড়ছে, চারিদিক মেঘে ঢেকে আছে, অপূর্ব সুন্দর লাগছে। এই যে হোমস্টেটি দেখছেন, এখানে আমাদের গ্রুপের লোকেরা ছিল। এই মেঘালয়ের মাউনি লং গ্রামে প্রবেশ করলাম। দেখুন গ্রামের রাস্তা কত পরিচ্ছন্ন সুন্দর। গ্রামের রাস্তা পিচের তৈরি, আবার হাই রোডের মতো দাগ কাটাও রয়েছে। এখানে একটি গাছে বকুল এসছে, সম্ভবত ফলসা গাছে বকুল এসছে। চারিধারে সুপারি গাছ। এখানে একটি কতখানি উন্নতি করা হয়েছে তারও হিসাব দেয়া। এখানে স্কাই ভিউ পয়েন্ট দেখছেন, একটি 80 ফুট উচ্চ বাঁশের তৈরি একটি স্কাই ভিউ পয়েন্ট আছে, যেখানে উঠলে আপনি গ্রামের চারপাশের পরিবেশ দেখতে পারবেন এবং একটু প্রচেষ্টা করলে বাংলাদেশের সমভূমি পর্যন্ত আপনারা দেখতে পেতে পারেন। এই বাঁশের ফুট ব্রিজটি একটু সাবধানতা অবলম্বন করে ওপরে উঠতে হবে। খাসি উপজাতির এই গ্রামটি মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রচলিত। এখানে নারীরা সমাজের কেন্দ্রবিন্দুতে থাকেন এবং সন্তানদের উপাধি মায়ের দিক থেকে দেওয়া হয়। দেখুন অদূরেই দেখা যাচ্ছে ওটা বাংলাদেশের সমভূমি। এখানে এরম গ্রামের ভিতরে এরম মাচা করা আছে, যেখানে আপনারা ছবি তুলতে পারবেন। রাস্তাঘাট অসম্ভব রকম পরিষ্কার, এতটুকু নোংরা আপনি কোথাও খুঁজে পাবেন না। গাছের পাতাও সেরকম দেখতে পাবেন না পড়ে আছে।
পর্যটকরা আসেন এখানে, এসে গ্রামটি উপভোগ করে যান। কত সুন্দর রাস্তাঘাট, পরিষ্কার। এখানে থাকার জন্য ভেতরে হোমস্টেরও বন্দোবস্ত আছে। বিদেশিরাও এখানে এসে উপভোগ করেন গ্রামের সৌন্দর্য। এই কাছে একটি ঝর্ণা আছে, এই ঝর্ণার আওয়াজটা আসছে এই নদীর জঙ্গলের মধ্যে দিয়ে। আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম এই গ্রামের ভিতরে। বেশ 1 কিলোমিটার যাওয়ার পর দেখলাম আরেকটি মাচা মতো তৈরি করা আছে, এটাও একটা স্কাই ভিউ পয়েন্ট। তবে এটা অত উঁচু নয়, এটা মোটামুটি এই 30-40 ফুট উঁচু হবে। এখান থেকেও কিছুটা দেখা যায়, তবে তেমন সুন্দর নয়। এখানে বিভিন্ন ছাউনি করা আছে, যে ছাউনির মধ্যে বসে জনসাধারণ কিছু আহার সেরে নিতে পারেন। গ্রামের বিভিন্ন হোমস্টে থেকে চাইলে বা দোকান আছে সেখান থেকে কিনতে পাওয়া যায়। স্লিপ আছে বাচ্চাদের জন্য, দোলনা আছে। কত সুন্দর ফুল দেখুন, কলা গাছের মতো দেখতে এক ধরনের এটা ফুল। মুখটা পাখির মতো মুখ, এটা আর এক ধরনের ফুল। এইটা হচ্ছে লিভিং রুট ব্রিজের ঢোকার রাস্তা। মেঘালয়ের পূর্ব খাসি জেলার অন্তর্গত রিওয়াই গ্রামে রিওয়াই লিভিং রুট ব্রিজটি আদিবাসী খাসি উপজাতির তৈরি এক অবিশ্বাস্য অর্ধশতবর্ষ প্রাচীন জীব প্রকৌশল বিস্ময়। মাওলিনং থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সেতুটিতে রয়েছে রাবার গাছের পেঁচানো শিকড় দিয়ে তৈরি একটি মজবুত ও হাঁটার উপযোগী নদী পারাপারের পথ। শিলং থেকে 140 কিলোমিটার দূরত্বে এই ব্রিজটি অবস্থিত। এখানকার প্রবেশ মূল্য জনপ্রতি 40 টাকা। গ্রামের প্রবেশদ্বার থেকে সেতুটিতে পৌঁছতে প্রায় 10-15 মিনিট সময় লাগে। এই গ্রামে পথের ভেতর দিয়ে হাঁটার সময় প্রায় 70-80টি এবড়ো-খেবড়ো সিঁড়ি বেয়ে, পাথুরে ধাপ ও সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঝর্ণাধারা কলকল করে বয়ে যায় এবং চারপাশে সবুজে ভরে ওঠে, যদিও এই সময় সিঁড়িগুলো খুব পিছল থাকে। তবে এই ব্যাপারে একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। সাধারণ এক চাষির ঘরে জন্মে শ্রী হ্যালি ওয়ার এই লিভিং রুট ব্রিজটি 50 বছর ধরে একটু একটু করে তৈরি করেছেন। ওনাদের ভাষায় এটাকে জিঙ্কিং জিরি বলা হয়। তিনি এই ধারণাটি তার পূর্বপুরুষদের থেকে পেয়েছিলেন যে গাছের শিকড় দিয়ে ব্রিজ তৈরি করা যায়। ভারত সরকার 2026 সালে শ্রী হ্যালি ওয়ারকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করেন। উনি এই ব্রিজ নির্মাণ ছাড়াও বনভূমি সংরক্ষণ, চাষবাস, আদিবাসী উন্নয়নের জন্য অনেক অবদান রেখেছেন। ওনাকে সম্মান জানানো আমাদের কর্তব্য। তাই জনসাধারণের মধ্যে এই ভিডিওটি ছড়িয়ে দিন, যাতে শ্রী হ্যালি ওয়ারের কথা লোকে জানতে পারে। তবে একটা কথা বলে রাখি, এই ব্রিজটি কিন্তু শুধুমাত্র একটি ছোট ব্রিজ। সবথেকে বড় লম্বা যে ব্রিজটি আছে তার নাম হচ্ছে র্যাংথিলিয়াং বা ময়কিরনট ব্রিজ, যেটা 160 ফিট লম্বা এবং বনভূমির ভূতল থেকে 30 মিটার উচ্চে অবস্থিত। এই যে গ্রামে অবস্থিত সেই গ্রামটির নাম হচ্ছে তিনুছলা। এবার চলুন দেখে নিই ওয়ারিউ আর্চ ব্রিজ, যাকে শোবার ব্রিজও বলা হয়।
এটি মেঘালয় রাজ্যের অবস্থিত ভারতের সর্ববৃহৎ রোড আর্চ ব্রিজ, স্টিল রোড আর্চ ব্রিজ। এর স্প্যান হচ্ছে 169 মিটার। এই ব্রিজটি ওয়ারিউ নদীর ওপর অবস্থিত এবং এটি ভোলাগঞ্জ ও নংজরি দুটি গ্রামকে যোগাযোগ করিয়েছে। এটি চেরাপুঞ্জি থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি বিখ্যাত পিকনিক স্পট, যেখানে বোটিং, কায়াকিং, ক্যাম্পিং, পিকনিক ইত্যাদি করা হয়। এনাদের একটা ফেসবুকে পেজ আছে, যার নাম হচ্ছে সোবার অ্যাডভেঞ্চার ক্যাম্প ফেসবুক পেজ। এনাদের কন্ট্যাক্ট ডিটেলস হচ্ছে 7630963118 এবং 8720977964। এই ওয়ারিউ সোবার ব্রিজ একটা অফবিট ডেস্টিনেশন। এই ব্রিজটি অ্যাকচুয়ালি ব্রিজের যে নিচে যে নদী ওয়ারিউ রিভার, এই নদীর জল শীতকালে পান্নার মতো স্বচ্ছ জল থাকে এবং রিভার সাইডে লোকে ক্যাম্পিং করে, স্নোরকেলিং করে এবং এই ট্র্যাঙ্কুইল ন্যাচারাল বিউটিটাকে উপভোগ করে। এর এক্স্যাক্ট লোকেশান হলো থারিয়া ভিলেজ, সোবার এলাকা রিজিয়ান, ইস্ট খাসি ডিস্ট্রিক্ট, মেঘালয়। নিয়ার বাই ল্যান্ডমার্ক হচ্ছে ভোলাগঞ্জ ও নংজুরি। আজকের যাত্রার শেষ গন্তব্য সেভেন সিস্টার ফলস, যাকে নোহস্নো গিথিয়াং জলপ্রপাত বলা হয়। মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ে সোহরা বা চেরাপুঞ্জি থেকে মাত্র 4 কিলোমিটার দূরে এই জলপ্রপাতটি অবস্থিত। সুউচ্চ 1033 ফুট উঁচু থেকে এই জলপ্রপাতটি ভারতের অন্যতম উচ্চতম জলপ্রপাত সোজাসুজি চুনাপাথরের খাড়া পাহাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। এর নামকরণ উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যের নামকরণেই করা হয়েছে। এটি ভ্রমণের শ্রেষ্ঠ সময় জুন থেকে সেপ্টেম্বর, যখন ঝর্ণাগুলো ফুলে ফেঁপে ওঠে এবং পূর্ণ বেগে ঝাঁপিয়ে পড়ে। দূর থেকে এটি দেখতে অপূর্বই লাগে। এখানে রাস্তার ধারে দেখতে পাচ্ছেন একটি ছোট পিকনিক স্পট টাইপের করা, যেখানে বাচ্চাদের খেলনার জন্য স্লিপ দোলনা রয়েছে এবং আশেপাশে অনেক দোকান, রেস্টুরেন্ট রয়েছে, যেখানে ম্যাগি, মোমো, চা, কফি, চিপস ইত্যাদি এই ধরনের খাদ্য পাওয়া যায়। গাড়ি পার্কিং প্লেসও আছে অনেক বড়, তবে খুব কস্টলি জায়গা, অত্যন্ত দাম জিনিসপত্রের। অধিকাংশ সময় এই জায়গাটি মেঘে ঢাকা থাকে, দেখতে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। একটু এগিয়ে গেলেই দেখবেন একটা জায়গায় একটা স্পট টাইপ করা আছে। যখন বৃষ্টি আসে তখন মানুষ আশ্রয় নেবার জন্যে এই ঘেরা স্পটটিতে উঠে আসে এবং এখান থেকে এর দৃশ্যটি আরও ভালোভাবে উপভোগ করা যায়। 7টি ঝর্ণা দেখতে পাচ্ছেন পরপর পড়ছে। এটি অপরদিককার পাহাড়ে অবস্থিত, আবার অপরদিককার পাহাড়ে গিয়ে আলাদা আলাদাভাবে এই ঝর্ণাগুলি দেখা যায়। তার আরেক একটি নাম আছে, সেগুলি আমরা পরে ভ্রমণ করব। আজকের যাত্রা কেমন লাগলো বলবেন। ইনফরমেশানগুলো আপনাদের প্রয়োজনীয় হলো কি তাও জানাবেন। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে। এরপরে আমরা এই যেটাকে বলে সোহরা বা চেরাপুঞ্জি, এর আরও বিভিন্ন স্পট ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাতে থাকব। দিনের শেষে বিদায় জানিয়ে আমরা আমাদের হোটেলে উঠে গেলাম।
এটা ভিপজিওর হোটেল।